বৈশাখ মাস ভগবানের অতীব প্রিয়। এই বৈশাখ মাসে অনেক কৃপা করেছেন এবং করেন ভগবান আমাদের জন্য। অনেক লীলা রয়েছে ভগবানের। তো এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া হয়, আপনারা জানেন। সেই অক্ষয় তৃতীয়ায় ভগবানকে চন্দন এবং কর্পূর গায়ে লেপন করা হয়। অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা শুরু হয়। 21 দিন যাবৎ চলে সেই চন্দন যাত্রা। এই অক্ষয় তৃতীয়া থেকেই কেন ভগবানের গায়ে চন্দন এবং কর্পূর লাগানো হয়, আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব। সেই বিষয়ে আলোচনা করতে গিয়ে এক মহান ভক্ত এবং ভগবানের মধ্যেকার যে আদান প্রদান ভক্তির যে প্রেমের, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর দেখুন, এই অক্ষয় তৃতীয়ায় আমরা যা কিছু করব অক্ষয় হয়ে থাকবে। তাই বৈষ্ণব সেবা করা, বৈষ্ণবকে দান করা, যদি আপনারা প্রসাদ দান করুন, ভক্তদের ডেকে নিয়ে এসে ভগবানের জন্য রান্না করলেন, ভগবানের ভোগ দিলেন, সেই প্রসাদটা জগতে দান করলেন, তাহলে জীবনেও কি প্রসাদের অভাব হবে না, খাবারের অভাব হবে না। বৈষ্ণবদের ডেকে এনে বস্ত্র দান করেন, বস্ত্রের অভাব হবে না। এই বৈশাখ মাসটা এতই পুণ্যবান। বৈষ্ণবদের ডেকে ছাতা দিতে পারেন, গাভী দান করতে পারেন, স্বর্ণ, ভূমি, পাদুকা, যা মন চায় সেগুলো দান করতে পারেন এবং ভগবানের প্রসাদ দান করতে পারেন। তেমনি এই বৈশাখ মাসের মধ্যে অক্ষয় তৃতীয়া আরও শ্রেষ্ঠ। সেই বিশেষ দিনটা আপনি যদি বেশি বেশি করে ভগবানের নাম জপ করেন, তাহলে সেই জপের যে ফল অক্ষয় হয়ে থাকবে। আপনার ভগবানের যদি চিন্তা করেন তাহলে অক্ষয় হবে, ভগবানের ভজনা অক্ষয় হয়ে থাকবে। দেখুন, টাকা পয়সা, ঘর বাড়ি, সৌন্দর্য চিরকাল থাকে, যৌবনের সৌন্দর্য থাকে, একটু বার্ধক্য আসলেই চামড়াগুলো কেমন কুচকে কুচকে যায় না, বুড়ো হয়ে যেতে হয়, দাঁত পড়ে যায়, সমস্ত সৌন্দর্য শেষ। এই জগতে কিচ্ছু স্থায়ী হয় না। কিন্তু আপনি যদি ভগবানের ভজনা করেন, অক্ষয় তৃতীয়ার দিন বেশি বেশি ভগবানের ভজনা করেন, তাহলে অক্ষয় হয়ে থাকবে। কারণ ভগবানের ভজনা রূপ, যৌবন, টাকা পয়সা, সম্পদ চিরকাল স্থায়ী নয়। কিন্তু যদি ভগবানের ভজনা করেন, সেই ভজনা কোনো দিন বিফলে যাবে না। সেই ভজনা চিত্রগুপ্তের খাতায়, যেটা গোপনে লেখা হয়ে থাকে। যেমন অনেক দামি সম্পদ আপনারা নিশ্চয়ই যেখানে সেখানে ফেলে রাখবেন না, তা সিন্ধুকে বা লকারে গোপনে রাখবেন। তাই সব থেকে শ্রেষ্ঠ সম্পদ ভগবানের নাম। সেই ভজন, ভগবানের ভজন করলে চিত্রগুপ্তের খাতায় গোপনে লেখা থাকে, গোপন ক্যামেরা। আমরা যত ভজন করব সেই গোপন ক্যামেরায় চিত্রগুপ্ত লিখে লিখে রেখে দেবে। আমরা জন্মের এখন যে জীবনে আছি, এই জীবনে আমাদের মঙ্গল হবে, পরবর্তী জীবনে মঙ্গল হবে, আমাদের যারা সন্তান সন্ততি আছে তাদের মঙ্গল হবে, আমাদের পিতা মাতা, ঠাকুমা ঠাকুরদা, পূর্বপুরুষ সকলের মঙ্গল হবে যদি আমরা ভগবানের ভজনা করি। তাই আপনারা এই বৈশাখ মাসে জপ করতে শুরু করুন। আর অক্ষয় তৃতীয়া 16ই বৈশাখ, সেই দিন বেশি বেশি জপ করুন। আর সেই দিন থেকে এই ভগবানের গায়ে চন্দন এবং কর্পূর লেপন করবেন। কিন্তু কেন লেপন করবেন সেই বিষয়ে আসুন আমরা আলোচনা করি। এক বিখ্যাত রাগানুগা ভক্ত ছিলেন, তার নাম মাধবেন্দ্র পুরী। সেই মাধবেন্দ্র পুরী ভ্রমণ করছেন, বৃন্দাবনে ভ্রমণ করতে করতে তিনি গোবিন্দ কুণ্ডের পাশে এসেছেন। গোবিন্দ কুণ্ডের পাশে এসে এক বৃক্ষের তলায় বসে তিনি ভগবানের নাম জপ করছেন। সারাদিন ভগবানের নাম জপ করেন। তিনি অযাচিত, বলছে অজগার বৃত্তি
অবলম্বন করেছেন, মানে কখনো কারো কাছে চেয়ে খাবেন না। যেমন অজগর সাপ কখনো শিকার ধরতে যান না, হাঁ করে বসবে, সেই অজগরের মুখে যেটা চলে আসবে সে সেটা খাবে। তাই অজগর বৃত্তি মানে তিনি কারো কাছে চাইবেন না, ভগবানের কৃপায় আপনা থেকে যা আসবে সেইটা তিনি গ্রহণ করবেন, কারো কাছে চাইবেন না। তাই গোবিন্দ কুণ্ডের পাশে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ভগবানের নাম জপ করছেন। সন্ধ্যা প্রায় এসে গেছে, সারাদিন কিছু খাননি, তো সন্ধ্যার সময় এক শ্যাম বর্ণ বালক মাধবেন্দ্র পুরীর কাছে এসে, মাধবেন্দ্র, ও মাধবেন্দ্র, নাও একটু দুধ এনেছি, খেয়ে নাও খেয়ে নাও, সারাদিন তো উপোস করে বসে আছো। আমাদের এই ব্রজে কেউ কখনো উপবাসী থাকে না। তো মাধবেন্দ্র পুরী বলছে, আমি উপবাসী হয়ে আছি, তুমি বাছা কোথার থেকে জানো? বলছে এখানে মায়েরা যমুনায় জল নিতে এসেছিল, তারা যাবার সময় দেখেছে আপনি বসে আছেন। আমাদের গ্রামে কেউ কখনো উপবাসী থাকে না, তাই গোপ মায়েরা আমাকে এই দুধ দিয়ে পাঠিয়েছে 1 ঘটি, এটা খেয়ে নাও। আমার একদম সময় নেই, আমি যাই, আমাকে গরু দুইতে হবে যে। তখন মাধবেন্দ্র পুরী বলছে, তাহলে এই ঘটিটা কি করব? তুমি রেখে দাও, আমি পরে এসে নেব। ঠিক আছে। মুহূর্তের মধ্যে সেই সুদর্শন শ্যামবর্ণের বালক কোথায় চলে গেছেন। এখন মাধবেন্দ্র পুরী চিন্তা করছেন, আরে এই মাত্র এসেছি, এক্ষুনি হঠাৎ করে উধাও হয়ে চলে গেল। এখন দুধটা খেয়ে সেই পাত্রটা ধুয়ে উবুর করে রেখে দিয়েছে গাছের গোড়ায়, আর চিন্তা করছে সন্ধ্যা তো চলে গেল, রাত হয়ে গেল, তবু তো ছেলেটা এলো না, এই পাত্রটা নিয়ে যেতে তো এলো না, এরকম চিন্তা করছেন। চিন্তা করতে করতে আবার তিনি ভগবানের নামে মনোনিবেশ করছেন, ভগবানের নাম করছেন, ভগবানের নাম করছেন, সারা রাত ভগবানের নাম করছেন। করতে করতে যখন রাত শেষের দিকে তখন একটু নিদ্রা এসেছে, নিদ্রা একটু তন্দ্রার মতন যখন এসেছে তখন স্বপ্ন দেখছে। কি যে সুন্দর শ্যামবর্ণা সুদর্শন বালক মাধবেন্দ্র পুরীকে দুধ দিতে এসেছিল, ওই বালক এসে ডাকছে, ও মাধব, ও মাধব, ওঠো ওঠো। ঘুমের মধ্যে উঠেছে। মাধবেন্দ্র পুরীর হাতটা ধরে, চলো চলো এই গোবর্ধন পাহাড়ের উপরে চলো। স্বপ্নের মধ্যে কিন্তু মাধবেন্দ্র পুরীকে পাহাড়ের ওপরে নিয়ে গিয়েছে। বলছে, দেখো মাধব, এই জঙ্গলের মধ্যে আমি রয়েছি, আমার পৌত্র বজ্র আমাকে প্রতিষ্ঠা করেছিল এই গোবর্ধন পর্বতের ওপরে, কিন্তু যখন মুসলিম শাসনে গন্ডগোল হচ্ছিল তখন আমার সেবক আমাকে এই মাটির তলায় রেখে তারা সকলে চলে গেছে। আমি অনেক বছর ধরে এই মাটির তলায় এখানে রয়েছি, তুমি এসেছো, তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম, তুমি কবে আসবে আর তুমি আমাকে এখান থেকে তুলে আমার সেবা করবে, তোমার জন্য আমি অপেক্ষা করেছি। তাহলে দেখুন, শুধু ভগবানকে যে আমরা দেখতে যাই তা নয়, যে আমরা মন্দির যাব, আমরা মায়াপুর ইস্কন যাব, আমরা যে শুধুমাত্র রাধা মাধবকে দর্শন করতে যাই তা নয়, রাধা মাধব তার ভক্তকে, তার প্রেমাতুর ভক্তকে দর্শন করেন, তার হাতে সেবা পেতে ইচ্ছা করেন। তাই মাধবেন্দ্র পুরীর হাতে সেবা পাবার জন্য আজ মাধবেন্দ্র পুরীকে স্বপ্ন দিয়েছেন। তো এই স্বপ্ন দিয়ে গোপাল চলে গিয়েছে, সেই বালক
চলে যাওয়ার পরে মাধবেন্দ্র পুরী ঘুম থেকে উঠেছেন, ঘুম ভেঙে গিয়েছে। তখন চিন্তা করছে, হায় হায়, যে বালকটা এসেছিল সে স্বয়ং অনাদিরাদি গোবিন্দ, তিনি গোপাল। আমি বুঝতে পারলাম না, আমাকে দুধ দিতে এলো কিন্তু আমি বুঝতে পারলাম না গোপাল এসেছে, আমাকে গোপাল বিগ্রহ খুঁজতে যেতে হবে। তাহলে দেখুন, যে মাধবেন্দ্র পুরীকে স্বয়ং গোপাল এসে স্বপ্ন দিয়ে দেখা দিয়েছে, স্বয়ং গোপাল এসে দুধ খাইয়েছে, সেই মাধবেন্দ্র পুরী কত বড় ভক্ত যে তার জন্য গোবিন্দ স্বয়ং হাতে করে দুধ নিয়ে এসেছে। আসুন আমরা তাকে প্রথমে প্রণাম জানাই। আমি প্রথমে সংস্কৃত শ্লোকটা বলি, তারপর আপনারা অনুবাদটা বলবেন। যস্मै দাতুম চরায়ন ক্ষীর ভাণ্ডাম গোপীনাথ ক্ষীর চরা অভিদা অভূত শ্রী গোপাল প্রাদুরাসিত বর্ষণ যত প্রেমানাতম মাধবেন্দ্র নত অস্মি। দেখুন কি বলছে, যস্मै দাতুন চরম ক্ষীরা ভাণ্ডাম গোপীনাথ ক্ষীর চোরা অভিদ অভূত শ্রী গোপাল প্রাদুরাসিত বর্ষণ যত প্রেমানাতম মাধবেন্দ্র নত অস্মি। যাকে ক্ষীর অর্পণ করবার জন্য ক্ষীর ভাণ্ড চুরি করে শ্রী গোপীনাথের ক্ষীরচোরা নাম হয়েছিল, এবং যার ভক্তিতে বশীভূত হয়ে শ্রী গোপাল দেব প্রকাশিত হয়েছিলেন, সেই মাধবেন্দ্র পুরীকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো কৃষ্ণদাস কবিরাজের সঙ্গে চলুন আমরা সকলেই প্রণাম নিবেদন করি সেই ভগবানের, সেই একান্ত অনুগত প্রেমাতুরা ভক্ত মাধবেন্দ্র পুরীর উদ্দেশ্যে আমার মায়েরা জয়ধ্বনি দেবেন এবং প্রভুরা উলুধ্বনি দেবেন। আমরা তাকে প্রণাম নিবেদন করব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। তো মাধবেন্দ্র পুরীকে স্বপ্ন দিয়েছেন গোপাল। তো সকাল হতেই তিনি স্নান করে গ্রামবাসীদের ডাকতে গিয়েছেন, ওহে গ্রামবাসী বৃন্দ, এসো এসো, চলো কুঠার কোদাল কিছু এই সব যন্ত্রপাতি নিয়ে চলো, এই পাহাড়ের ওপর গোপাল বিগ্রহ আছে। তো সকলে মাধবেন্দ্র পুরীর কথা শুনে সকলে চলছে। এত ঘন জঙ্গল যে কুঠারি দিয়ে জঙ্গল পরিষ্কার করে তাদেরকে ওই পাহাড়ের ওপর উঠতে হচ্ছে। সেখানে পরিষ্কার করে দেখছে মাটির মধ্যে সত্যি গোপাল বিগ্রহ রয়েছে, চকচক করছে। সকলে মিলে সেই গোপাল বিগ্রহ উঁচু করতে পারছে না, এত ভারী। সেই ভারী গোপাল বিগ্রহকে উঁচু করে নিয়ে যে গিরি গোবর্ধন পাহাড়, সেই পাহাড়ের ওপর একটা পাথরের ওপর রেখেছে, আরেকটা পাথর দিয়ে পেছনে হেলান দিয়েছে। গোপাল স্বপ্নে এসে মাধবেন্দ্র পুরীকে বলেছিল যে আমাকে মাটির তলা থেকে উদ্ধার করবে, অনেক দিন আমি মাটির তলায় রয়েছি, তাই আমাকে তুমি কি করবে, শত ঘট ঠান্ডা জল দিয়ে স্নান করাবে, অভিষেক করবে আমার। তো মাধবেন্দ্র প্রভু সত্যি সত্যি গ্রামের ব্রাহ্মণ ভক্ত বৈষ্ণবদের নিয়ে গিয়ে গোপালকে আজ মাটি থেকে বের করেছেন। বের করে পাহাড়ের উপরে একটা প্রস্তর খণ্ডের উপর, মানে পাথরের উপর গোপালকে বসিয়েছেন, আরেকটা প্রস্তর খণ্ড দিয়ে পেছনে হেলান দিয়েছেন। আর ভক্তদের গ্রামবাসীদের বলেছে শত নবঘট নিয়ে এসো। নবঘট নিয়ে এসে কি করেছে, ওই গোবিন্দ কুণ্ড থেকে ঠান্ডা ঠান্ডা জল নিয়ে এসে পঞ্চগব্য আর পঞ্চ অমৃত দিয়ে গোবিন্দকে
কে? আজ গোপালকে অভিষেক হবে। যেই পঞ্চগব্য কি? দুধ, দই, ঘি, আর কে? আর হচ্ছে চিনি আর মধু। পঞ্চগব্য আর হচ্ছে পঞ্চ অমৃত। পঞ্চগব্য হচ্ছে দুধ, ঘি, দই, গোমূত্র আর গোময়, এটা হচ্ছে পঞ্চগব্য। আর পঞ্চ অমৃত কি? দুধ, ঘি, দই আর মধু আর চিনি। দেখুন, ভগবানকে অভিষেক করতে গেলেও গোমাতার দুধ লাগবে, দই লাগবে, ঘি লাগবে, আর কি? গোময় এবং গোমূত্র লাগবে। আর তার সঙ্গে কি? ঘি, দুধ, দই, চিনি আর মধু মিশিয়ে তাকে স্নান করানো হবে। চিন্তা করে দেখেছেন গোমাতা পালন কত গুরুত্বপূর্ণ? আপনারা অনেক ভাগ্যবান। এসে দেখছি এখানে বাড়িতে বাড়িতে গোমাতা, মায়ের দুধ আছে। ওটা কিন্তু কোনো পশুর দুধ নয়, অন্য কোনো দুধের সঙ্গে সমান করবেন না। যে মহিষের দুধ, ছাগলের দুধ, ভেড়ার দুধ না, গোমাতার দুধ হচ্ছে স্বয়ং মায়ের দুধ। ওটা অমৃত, ওতে কোনো ছুত হয় না। তাই আপনারা গোমাতাকে পালন করেন। তাই আমি ছোট্ট মেয়ে আপনাদের পদ্মাবতী এসেছি, আপনাদের সকলের চরণে প্রণাম জানাই। কারণ আপনারা সকলে গোমাতা পালন করেন, সকলের গোমাতা পালন করা কর্তব্য, সেটাই শাস্ত্রীয় বিধান। এখন গোপালকে এরকম করে অভিষেক করিয়েছে। অভিষেক করানোর পরে গ্রামবাসীর যার যত চাল, আটা, ঘি, মধু, কলা, আম, যত যার ফল ছিল সবাই সব কিছু নিয়ে আসছেন। 10 জন প্রভুরা মিলে অন্ন রান্না করছেন, 5 জন মিলে ব্যঞ্জন মানে সবজি রান্না করছেন, 5 জন মিলে রুটি বানাচ্ছেন। এমন পাহাড়ের মতন অন্নের ঢিবি হয়ে গিয়েছে। তাই অন্নকূট যেন অন্নের পাহাড় হয়ে গেছে। সেই ব্রজলীলায় যেখানে গিরি গোবর্ধন উঁচু করেছিল কৃষ্ণ, আর অন্নকূট উৎসব হয়েছিল, আজ সেরকম অন্নকূট উৎসব হচ্ছে আবার সেই গোবর্ধন পাহাড়ে, যখন গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করছেন মাধবেন্দ্র পুরী। এরকম ভাবে রুটি, ব্যঞ্জন, ক্ষীর, দধি, ননি, ছানা, মিষ্টি, ফল এবং অন্যের এরকম পাহাড় হয়েছে। এইভাবে করে ভগবানকে ভোগ নিবেদন করেছেন স্বয়ং মাধবেন্দ্র পুরী। স্বয়ং গোপাল আজ এত বড় অন্নের ঢিবি হলেও সেগুলো গ্রহণ করছে। এত এত রান্না হয়েছে, সব গ্রহণ করছে। কিন্তু ভগবান যে গ্রহণ করছে সবাই তো দেখতে পাচ্ছে না। কে বুঝতে পারছেন? মাধবেন্দ্র পুরী। কারণ ভগবানকে সবাই না দেখতে পায়, সবাই বুঝতে পায় বলুন তো? সবাই দেখতে পায় না, সবাই বুঝতে পারে না। আমরা মনে করি ও তো মাটির বিগ্রহ, ও তো পাথরের, ও তো অষ্টধাতুর, ও কি খায় নাকি? না, বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ সচি নন্দন। তিনি গ্রহণ করেন, আমরা সেটা বুঝতে পারি না। তিনি যে গ্রহণ করছেন সেটা মাধবেন্দ্র পুরী বুঝতে পারছেন। কেন? কারণ একমাত্র ভক্তই ভক্তির দ্বারা ভগবানকে জানতে পারেন, অন্য কেউ জানতে পারেন না। ভগবান বলছেন ভক্তা মাম ভি জানৌতি জবান জস্মি তত তত মং তত
জ্ঞাতা বিশতে তদন্তরম। ভগবান গীতায় অষ্টাদশ অধ্যায়ে বলছেন একমাত্র ভক্তই ভগবানের দ্বারা আমাকে জানতে পারেন। তাই মাধবেন্দ্র পুরী দেখছেন যে যত কিছু রান্না হয়েছে গোপাল আজ সব কিছু তৃপ্তি সহকারে খাচ্ছেন, কিন্তু কোনো খাবারই কমে যাচ্ছে না। যেমন পাহাড়ের মতন ডিবি দেয়া ছিল সব কিছু পূর্ণ পূর্ণ রয়েছে। কেন? তার সাক্ষী বহন করছে ঈশোপনিষদ। ঈশোপনিষদে আবাহন মন্ত্রে বলা হয়েছে ওং পূর্ণম আদৌ পূর্ণম ইদম পূর্ণাৎ পূর্ণম উদাচ্যতে পূর্ণস্য পূর্ণম আদায় পূর্ণম এব অবশিষ্যতে। কি বলছেন? ভগবান পূর্ণ বস্তু। এ জগতে তার থেকে যা কিছু সৃষ্টি হচ্ছে সব কিছু পূর্ণ, তিনি পূর্ণ বস্তু। তাই তিনি গ্রহণ করলেও সেই অন্ন গ্রহণ করছেন, কিন্তু তা কমে যাচ্ছে না, তা কি হচ্ছে? পূর্ণ হয়ে যাচ্ছে। খাবার ভগবান গ্রহণ করবার আগে তা খাবার থাকে, যখন ভগবান গ্রহণ করেন তখন সেটা প্রসাদ, সেটা অমৃত হয়ে যায়। তাই সব কিছু পরিপূর্ণ হয়ে যাচ্ছে। মাধবেন্দ্র দেখে আজ বড় খুশি। তাই সেই প্রসাদ হয়ে যাবার পর গ্রামবাসী ব্রাহ্মণদের তিনি আগে ভোজন করাচ্ছেন, আর গোপাল অভিষেক হয়েছে সেটা শুনে এই গ্রাম ওই গ্রাম চারপাশের গ্রাম থেকে মানুষ গোপালকে দর্শন করতে আসেন, গোপালকে প্রণাম করছেন, সকলকে তিনি কি করছেন? প্রসাদ দান করছেন। এইভাবে প্রত্যেক দিন অন্নকূট হচ্ছে। আজকে এক গ্রামের গ্রামবাসী বৃন্দ এসে বলছে পুরী প্রভু আজ আমরা ভগবানের সেবা দেব। কাল অন্য গ্রামের ভক্তরা এসে বলছে আমরা ভগবানের সেবা দেব। অন্ন ডাল তরি তরকারি কোনো কিছুর অভাব নেই। এক ভক্ত এসে বলছে আজ আমি গোপালকে একটা গাভী দেব, অন্য ভক্ত এসে বলছে আমি একটা গাভী দেব। এরকম করে করে গোপালের অনেক গাভী, গোপালের প্রত্যেক দিন অন্নকূট উৎসব, গোপালের কোনো অভাব নেই। আরে অভাব কি করে হবে? সে যে অনাদিরাদি গোবিন্দ, তিনি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ভাগবতম বলছে ঐশ্বর্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যৈশ্বর্য সন্নাং ভগ ইতিঙ্গনা। যে সমস্ত কিছুতে জ্ঞানে ঐশ্বর্যে নাম খ্যাতি যশ বীর্য সমস্ত কিছুতে ভগবান পরিপূর্ণ। তাই ভগবানের কোনো কিছুতে কি কখনো অভাব হয়? এইভাবে মাধবেন্দ্র পুরী সেবা দিচ্ছেন আর সকলে এসে ভক্ত হচ্ছেন গোপালের। এরকম করতে করতে 2 বছর সেবা হচ্ছে। এখন একদিন কি হয়েছে, গৌড় থেকে 2 জন ভক্ত এসেছে, তাদেরকে মাধবেন্দ্র পুরী সেই সমস্ত সেবা বুঝিয়ে দিয়েছেন। সেবা বুঝিয়ে দিয়ে তিনি রাত্রে ঘুমিয়েছেন। ভগবানের নাম করতে করতে যখন নিদ্রা এসেছে তখন গোপাল আজ মাধবেন্দ্র পুরীকে আবার স্বপ্ন দেখাচ্ছে। ও মাধব মাধব। প্রথমে মাধব বুঝতে পারছে না, পরে দেখছে হ্যাঁ ভগবান এসেছেন, গোপাল এসেছেন, তার সামনে মাধবেন্দ্র পুরীর সঙ্গে কথা বলছেন। ও মাধব, তুমি তো এত ঠান্ডা ঠান্ডা জলে আমাকে স্নান করালে, কিন্তু আমার গায়ের তাপ কিছুতেই গেল না। বৈশাখ মাস এসেছে, বড্ড রৌদ্রের তাপ। তুমি একটা কাজ করো না মাধব, আমার জন্য মলয়ের চন্দন আর কর্পূর নিয়ে এসো, নিয়ে এসে ঘষে ঘষে আমার গায়ে একটু প্রলেপ লাগিয়ে দিও, তাহলে আমার শরীরটা শীতল হবে। দিও, তুমি সেই নীলাচল থেকে নিয়ে এসো। এই নির্দেশ দান করে অন্তর্হিত হলেন গোপাল। স্বপ্নের মধ্যে মাধবেন্দ্র পুরী ধড়পড় করে উঠলেন, উঠে
যে গোপাল আজ আবার তাকে স্বপ্নে এসে দেখা দিয়ে নির্দেশ দিয়েছেন মলয়ের চন্দন আর কর্পূর আনতে হবে। তাড়াতাড়ি মাধবেন্দ্র পুরী স্নান করে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আমাকে ভগবান এগুলো আনতে বলেছে, আমাকে যেতেই হবে। তো গৌড় থেকে যে ভক্ত ব্রাহ্মণ গিয়েছিল তাদেরকে ভগবানের সেবা পুজো সব কিছু বুঝিয়ে দিয়ে মাধবেন্দ্র পুরী স্বয়ং চলছেন ভগবানের জন্য চন্দন এবং কর্পূর আনতে। তাহলে বৃন্দাবনে গোবর্ধনে গোপাল আর মলয় চন্দন হচ্ছে কোথায়? উড়িষ্যা পুরী নীলাচলে। অনেকটা রাস্তা তাকে আসতে হবে, রাস্তায় একটু বিশ্রাম নিতে হবে। অনেক দূর আসার পর তো বালেশ্বর স্টেশন থেকে 5 মাইল দূরে রেমুনা নামক স্থানে এসেছেন। সেখানে গোপীনাথের মন্দির, খুব সুন্দর গোপীনাথ বিগ্রহ। সেখানে মাধবেন্দ্র পুরী এসেছে। এসে দেখছি এখানকার পূজারীরা কি সুন্দরভাবে গোপীনাথের সেবা দেয়, কি সুন্দর তাদের সেবা পদ্ধতি। সন্ধ্যায় ভগবানের ভোগ লেগেছে, তো তাদের সেবা তাদের ভোগ লাগানো দেখে মাধব জিজ্ঞাসা করছে, ওহে প্রভু, এখানে কি কি ভোগ লাগে, ভগবানকে কি কি সেবা দেন আপনারা? বলছে এই রাত্রে বেলায় ক্ষীর ভোগ লাগানো হয় ভগবানকে। সে সাধারণ ক্ষীর নয়, সেই ক্ষীরটার স্বাদ অমৃতের মতন। তাকে সেই জন্য সেই ক্ষীরটার নাম দেয়া হয়েছে অমৃতকেলি। ভগবানকে রাত্রে অমৃতকেলি ভোগ দেওয়া হয়। ঠিক আছে, এখন সেবকরা ভগবানের সেবা দিতে গেছে, মাধবেন্দ্র কীর্তন হরিনাম হচ্ছে। তো মাধবেন্দ্র প্রভু বসে বসে ভাবছে, এখানে তো অমৃতকেলি সেই ক্ষীর ভগবানের ভোগ লাগে, আমি তো এত সুন্দর ভোগ ভগবানকে দিতে পারি না। তাহলে আমি যদি আমাকে যদি অযাচিতভাবে একটু প্রসাদ দিত, আমি একটু খেয়ে দেখতাম যে অমৃতকেলি প্রসাদটা ক্ষীরটা ঠিক কেমন, তাহলে সেটা আমি রান্না করে আমার গোপালকে ভোগ লাগাতাম। চিন্তা করে দেখুন, আপনারা যখন কোনো ভালো খাবার খাবেন, খুব স্বাদ, তখন আপনাদের কার কথা মনে পড়ে? যাকে খুব ভালোবাসেন। ছেলেটা মেয়েটার কথা মনে পড়ে কি পড়ে না? উফ, এটা যদি আমার স্বামীকে একটু দিতে পারতাম, এ খাও না খাও না, কি ভালো খেতে, এরকম হয় কি হয় না? ছেলে মেয়েদের জন্য খায়, আবার মায়েরা একটু পুটুলি করে নিয়ে যায় না, একটু দেবো বাড়ি গিয়ে, কারণ ভালোবাসা। আর যিনি প্রকৃতই মানব জীবনের উদ্দেশ্য বুঝেছেন, তিনি জানেন প্রকৃত ভালোবাসা স্বামী সন্তান আত্মীয় পরিজনের সঙ্গে আছে, কিন্তু সেটা প্রকৃত নয়, জন্ম জন্মান্তরের নয়। প্রকৃত প্রেম প্রকৃত ভালোবাসা যদি কারোর সঙ্গে হয়, সে অনাদি রাধে গোবিন্দ কৃষ্ণ। তাই মাধবেন্দ্র পুরী আজ এত সুন্দর ক্ষীর প্রসাদের কথা শুনে ভাবছে, আজ যদি অযাচিত হয়ে, সে তো বলতে পারে না আমাকে একটু দাও আমি একটু খাবো, কারণ তিনি অযাচিত বৃত্তি গ্রহণ করেছেন, কারো কাছে তিনি চাইবেন না। তিনি মনে মনে ভাবছেন, যদি অযাচিতভাবে একটু ক্ষীর আসতো, আমি একটু খেয়ে স্বাদটা গ্রহণ করে এরকম ক্ষীর আমি রান্না করে আমার গোপালকে দিতাম। এই কথা মনে মনে চিন্তা করছে, আর ক্ষীর নিয়ে ভোগ লাগিয়েছে। এখন তিনি কখনো কারোর কাছে আশাই করেন না কেউ কিছু খেতে দেবেন, কিন্তু গোপালকে ভোগ লাগানোর ইচ্ছায় তিনি মনে মনে যাচনা করে ফেলেছেন, যদি আমাকে একটু ক্ষীর দিত। এই যে নিজে গোপালের উদ্দেশ্য, কিন্তু নিজে খাওয়ার জন্য যে এই যে মনে মনে প্রার্থনা করেছে, তার মনে মনে একটা অপরাধ বোধ হয়েছে। হায় হায়, আমি কি করলাম, আমি তো কখনো কারো কাছে খেতে চাইবো না, কিন্তু আমি তো মনে মনে খেতে চেয়ে ফেললাম, আমার তো অপরাধ হয়ে গেছে। তাই তিনি কারোর সঙ্গে কোনো কথা না বলে তিনি কি করেছেন, সেই মন্দিরটাকে ত্যাগ করে দূরে নির্জন হাটখোলা, অনেক রাতে কি হয় হাটখোলা নির্জন, সেই হাটখোলায় বসে বসে হরিনাম জপ করছেন।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে তিনি হরিনাম জপ করছেন। মন খারাপ লাগছে, তিনি যাচনা করে ফেলেছেন ক্ষীর। এইবার কি হয়েছে, মন্দিরে ভগবানের ভোগ লাগে দ্বাদশ মৃৎপাত্রে। মৃৎপাত্র মানে বোঝেন, মাটির হাঁড়িতে করে ক্ষীর ভোগ লাগে 10, 11, 12টা। তো ভোগ লাগার পর সেগুলো বেরিয়েছে, ঘর পরিষ্কার হয়েছে, মন্দির বন্ধ করে পূজারি গিয়ে শুয়ে পড়েছে। কিন্তু যখনই পূজারীর একটু নিদ্রা এসেছে, তখন পূজারীর স্বপ্ন এসেছে। স্বপ্নে সেই মন্দিরের গোপীনাথ পূজারীকে ডাকছেন, ও পূজারী, ও পূজারী। পূজারী দেখছে গোপীনাথ এসেছে। গোপীনাথ বলছে, ও পূজারী ওঠো ওঠো, আমার একজন প্রাণের ভক্ত এসেছে, তার নাম মাধবেন্দ্র পুরী। সে ক্ষীর প্রার্থনা করেছে। তোমরা জানো না, তোমরা বুঝতে পারোনি, এক পাত্র ক্ষীর আমি আমার বসন অঞ্চলের নিচে লুকিয়ে রেখেছি। শিগগিরই যাও, মন্দিরে যাও, মন্দিরে গিয়ে দেখো ক্ষীরের নিচে সেই আমার উত্তরীয়, আমার অঞ্চলের মানে আঁচলের নিচে ক্ষীর লুকানো আছে। সেই ক্ষীরটা বের করে নিয়ে এসো। সেই ক্ষীরটা নিয়ে এসে সেই হাটে বসে আছে আমার ভক্ত মাধবেন্দ্র পুরী, যাও সেখানে দিয়ে এসো। দেখুন আজ পরিস্থিতি, দেখুন অনাদির আদি গোবিন্দ ক্ষীর চুরি করে রেখেছে সেই মাধবেন্দ্র পুরীর জন্য। বলছে চোর অগ্রকর্ণ, সেই অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ তিনি আজ চুরি করেছেন। কার জন্য? ভগবানের জন্য, এই তার ভক্তের জন্য, মাধবেন্দ্র পুরীর জন্য। বলছে ক্ষীর লও এই, যার নাম মাধব পুরী, তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। মাধবেন্দ্র পুরীর জন্য স্বয়ং অনাদির আদি গোবিন্দ ক্ষীর চুরি করেছেন। চিন্তা করে দেখুন। তো পূজারী তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছেন, উঠে স্নান করেছেন, স্নান করে মন্দিরের দরজা খুলেছেন। মন্দিরের দরজা খুলে সত্যি সত্যি গিয়ে দেখছেন ভগবানের আঁচলের তলায় পিছনে এক পাত্র ক্ষীর। তাড়াতাড়ি সেই ক্ষীরটা নিয়েছেন, নিয়ে মন্দির মুছেছেন, মুছে দরজা লাগিয়েছেন। লাগিয়ে কি করছেন, সেই ক্ষীরটা নিয়ে যেখানে হাট খোলা সেখানে যাচ্ছেন। গিয়ে তো কোথায় খুঁজে পাবেন এত বড় হাটে। তিনি চিৎকার করছেন, মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী কোথায় আছেন? ক্ষীর লও এই, যার নাম মাধব পুরী, তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। বলছে ওই মাধবপুরী, মাধবপুরী তুমি কোথায় আছো? এই ক্ষীর লও, নাম যার মাধবপুরী, যার জন্য স্বয়ং গোপীনাথ ক্ষীর কইল চুরি। তো মাধব বুঝতে পেরেছে, বলছে আমি মাধব, আমি মাধব। তখন ক্ষীর দিয়েছে, ক্ষীরটা মাধবের হাতে দিয়ে ওই যে ব্রাহ্মণ তিনি মাধবেন্দ্র পুরীর পাটা ধরে প্রণাম করছে, যে আপনি তো কোনো সাধারণ ভক্ত নন, এতদিন ধরে আমি ভগবানের পুজো করছি, যে স্বয়ং ভগবান ক্ষীর চুরি করে রেখেছেন আপনার জন্য, আপনি তো কোনো সাধারণ মনুষ্য নয়, কৃপা করুন প্রভু, কৃপা করুন, কৃষ্ণ ভক্তি দান করুন। এইভাবে কৃপা চেয়ে তিনি চলে গেছেন। মাধব আজ ক্ষীর পাত্র পেয়ে আজ বড় প্রেমে বিহ্বল হয়ে আছেন, যে কৃষ্ণ আমার জন্য, গোপীনাথ আমার জন্য ক্ষীর চুরি করেছেন। প্রেমে অচৈতন্য হয়ে যাচ্ছেন, বিহ্বল হয়ে যাচ্ছেন। তারপর
তিনি সেই ক্ষীরটা সত্যি আস্বাদন করেছেন, খেয়েছেন। খেয়ে নিয়ে কি করেছে জানেন? ওই হাঁড়িটাকে ধুয়ে নিয়ে এসেছে, ধুয়ে নিয়ে এসে হাঁড়িটাকে ভেঙেছে, ভেঙে আঁচলের মধ্যে সেই হাঁড়িটাকে বেঁধে রেখে দিয়েছে। কেন জানেন? যে ওই মাটির পাত্রে ভগবানের ভোগ লেগেছে, ভগবান খেয়েছেন ওই পাত্রটায়। তাহলে ভগবানের অধর, এই অধরের স্পর্শে অধরা অমৃত হয়ে গেছে। মাটি আর কি মাটি থাকে? বলছে স্পর্শমণি যদি কোনো কিছুকে স্পর্শ করে কি হয়? লোহাও সোনা হয়। তাহলে সেই অনাদির আদি গোবিন্দ এই পাত্রে ক্ষীর খেয়েছে, তাহলে এই মাটিও অমৃত হয়ে গেছে। ওইটা বেঁধে নিয়ে তিনি চলে গিয়েছেন। বলছে না, এখানে আর থাকা যাবে না। আজকে যদি আমি এখানে থাকি তাহলে এই কথা প্রচারিত হয়ে যাবে যে আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। তাহলে কি হবে? সবাই আমাকে অনেক প্রশংসা করবে, অনেক আমার কি হবে? খ্যাতি হয়ে যাবে। বাবা, আমার খ্যাতির প্রয়োজন নেই, এখানে আর আমি থাকবো না। মাটির পাত্রটা ভেঙে আঁচলে বেঁধে তিনি রওনা হয়েছেন পুরীর দিকে। আর কি করছেন? প্রত্যেক দিন একটা একটা মাটির পাত্র যে ভেঙে রেখেছেন সেই টুকরো বের করে আর এক এক টুকরো খেয়ে ফেলেন। খেলেই তার প্রেম ভক্তি হয়, এক দিব্য অনাবিল চিন্ময় আনন্দের আস্বাদন আসে। আমরা ভাবি আমরা প্রসাদ পাবো কেন? আমরা ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবো কেন? প্রসাদ না পেলে কি ধর্ম হয় না? হয়, কিন্তু সেই আনন্দ, সেই চিন্ময় আনন্দ পেতে গেলে ভগবানের প্রসাদ গ্রহণ করতে হয়। দেখুন সেই শিক্ষা রয়েছে যে মাটির হাঁড়ি ভাঙাটুকু পেয়েও মাধবেন্দ্র পুরীর আনন্দ আসছে। এখন নীলাচলে গিয়ে তিনি এই যে গোপাল যে চন্দন কর্পূর চাইলেন, এই কথা সমস্ত কিছু যে পুরীর যে পাণ্ডারা রয়েছেন, যারা ওখানে পূজার দায়িত্বে আছেন, তাদেরকে তিনি সব কিছু খুলে বললেন। আর রাতারাতি বলছে বৈষ্ণবের খ্যাতি রাতারাতি ছড়িয়ে পড়ে। বলে সুখ্যাতি আর কুখ্যাতি বাতাসের আগে আগে চলে না? তো তিনি লুকিয়ে চলে গেছেন রাতারাতি, কিন্তু বৈষ্ণবের খ্যাতি বাতাসের আগে আগে চলে যায়। সেই পুরী ধামে সবার মুখে মুখে হয়ে গেছে যে মাধবেন্দ্র পুরী নামে একজন পুরী আছে, যার জন্য অনাদির আদি গোপীনাথ সেই কিনা চলেছে করেছেন ক্ষীর চুরি। তো সবাই তাকে বাহবা দিচ্ছেন, এত বড় ভক্ত এসেছেন, এত প্রিয় ভক্ত এসেছেন ভগবানের। তাই যত সব পূজারী ছিল, যাদের সঙ্গে রাজার সঙ্গে সম্পর্ক রয়েছে, তারা রাজার কাছে আবেদন করেছেন যে স্বয়ং গোপাল চন্দন আর কর্পূর চেয়েছেন, গায়ে প্রলেপ দিতে হবে, তাই এই ভক্তকে কর্পূর এবং চন্দন দেয়া হোক। 1 মণ চন্দন দিয়েছেন। কিন্তু চন্দন কাঠ এতই দামি ছিল তখন, তাই রাজার অধিকারে ছিল, সেটা সরকারই ছিল। তাই রাজা একটু সেই খাতা লিখে দিলেন যাতে রাস্তায় কেউ না ধরে, কেউ যেন কর না চায়, এত দামি জিনিস নিয়ে যাচ্ছে। তাই লিখে দিলেন এবং রাজা দিলেন সেই কি চন্দন এবং কর্পূর, এবং 2 জন সেবক দিলেন 1 মণ চন্দন। কি করে সেই নীলাচল থেকে সেই পুরী সেই বৃন্দাবনে নিয়ে যাবেন? অনেকটা দূর, 1 মণ। তাই 2 জন সেবককে দিলেন। দুজন সেবককে দিয়েছেন। এখন 2 জন সেবক সেই 1 মণ চন্দন আর কর্পূরকে বহন করে নিয়ে যাচ্ছেন। বহন করে নিয়ে আসতে আসতে ফেরার পথে আবার রেমুনাতে এসেছেন। অনেক দূরের রাস্তা, তাই এখনো রেমুনাতে বিশ্রাম গ্রহণ করবেন। এখন রেমুনাতে বসে
তিনি কীর্তন শুনছেন, ভজন শুনছেন, এবং রেমুনাথে মন্দিরে, গোপীনাথের মন্দিরে যে পূজারীরা রয়েছে তারা কি করেছেন, পুজোর শেষে মাধবেন্দ্র পুরীকে তারা আবার সেই ক্ষীর ভাণ্ড দিয়েছেন। প্রসাদ পেয়ে মাধবেন্দ্র পুরী কি করছেন, বিশ্রামে গেছেন। যখন বিশ্রাম করছেন তখন আবার তিনি স্বপ্ন দেখছেন, কি গোপীনাথ, গোপাল স্বপ্ন দিচ্ছেন, ও মাধব, ও মাধব, তোমার না এই চন্দন আর এই কর্পূর এই রেমুনা থেকে তুমি এনেছো, নীলাচল থেকে, মানে পুরী থেকে রেমুনা পর্যন্ত। এই রেমুনা থেকে আবার বৃন্দাবন অনেক দূর। তুমি একটা কাজ করো, এই চন্দন ঘষে তার সঙ্গে কর্পূর লাগিয়ে তুমি কাল হতেই গোপীনাথের গায়ে লাগিয়ে দেবে। এই গোপীনাথ আর আমি হচ্ছি অভিন্ন। গোপীনাথের গায়ে যদি তুমি চন্দন আর কর্পূর লাগাও তাহলে আমারই গায়ে চন্দন আর কর্পূর লাগানো হয়ে যাবে, আমার গা শীতল হবে। তুমি ওখানে থাকো, ওখানে থেকেই আমার গায়ে কর্পূর আর চন্দন লাগাও। মাধবেন্দ্র পুরী পরদিন থেকে চন্দন আর কর্পূর ঘষে ঘষে দিলেন। ওখানে দুজন সেবক চাইলেন, দুজন সেবক ওই চন্দন ঘষে ঘষে তার সঙ্গে কর্পূর দিয়ে আর দুজন গোপীনাথের গায়ে লাগালেন। 21 দিন পর্যন্ত, যতদিন না পর্যন্ত ওই কর্পূর এবং ওই চন্দন শেষ না হলো ততদিন পর্যন্ত মাধবেন্দ্র পুরী ওই রেমুনাতে থেকে ভগবানের গায়ে চন্দন আর কর্পূর লাগালেন। যেদিন প্রথম চন্দন আর কর্পূর লাগিয়েছিলেন সেই দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া ছিল। অক্ষয় তৃতীয়ার দিন থেকে ভগবানের গায়ে চন্দন আর কর্পূর লাগানো হয়েছিল। স্বয়ং ভগবান বলেছেন, কেউ ইচ্ছে করে লাগায়নি। ভগবান বলেছেন যে এই উত্তাপের সময়, এই প্রখর রোদ, বৈশাখ মাস, এই সময় তুমি আমার গায়ে চন্দন আর কর্পূর লাগাও। তাই সেই দিন থেকে ভগবানের শরীরে, তনুতে, দেহতে কর্পূর এবং চন্দন লাগানো হয়। আমরাও যদি ভগবানের গায়ে ওই অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন এবং কর্পূর লাগাই তাহলে ভগবান সন্তুষ্ট হবেন, আমাদের কৃপা করবেন। তাই আমরা প্রত্যেকে অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন ঘষব, তার সঙ্গে কর্পূর দেব এবং ভগবানের গায়ে যদি যাদের বিগ্রহ আছে বিগ্রহতে লাগাবেন, যাদের চিত্রপট আছে তারা চিত্রপটে ভগবানকে কর্পূর এবং চন্দন দেবেন। তাহলে দেখুন এইভাবে ভগবান লীলা করেছেন মাধবেন্দ্র পুরীর সঙ্গে। আর স্বয়ং মাধবেন্দ্র পুরীর জন্য সেই গোপীনাথের নাম হয়ে গেল ক্ষীরচোরা গোপী। আপনারা যখনই সেই রেমুনাতে যাবেন, পুরীতে যাওয়ার সময়, রেমুনাতে যাওয়ার সময় আপনারা সেই জায়গাটা দেখতে পারবেন যে সেই জায়গায় রেমুনায় ক্ষীরচোরা গোপীনাথ নামে গোপীনাথ রয়েছে। বলছে, দুগ্ধদান ছলে কৃষ্ণ যারে দেখা দিল, 3 বারে স্বপ্নে আসি যারে আজ্ঞা কইল। দেখুন, নিজে স্বয়ং অনাদির আদি গোবিন্দ তাকে সে প্রথমে কি দিয়েছিলেন? দুধ দিয়েছিলেন। আবার কি করেছিলেন? 3 বার ভগবান এসে স্বপ্নে দেখা দিয়েছিলেন। তাহলে কত ভালো, কত প্রেমাতুর ভক্ত হলে ভগবান তাকে দেখা দিতে পারেন। দেখুন, আমাদেরও মানব জীবন সার্থক হবে যদি আমরা ভগবানের ভক্ত হই। আমরা যদি ভগবানের ভক্ত না হই তাহলে আমাদের জীবনের কোনো মূল্য নেই। আমরা জীবনে আহার, নিদ্রা, ভয়, মৈথুন সমস্ত জীবনে করেছি, কিন্তু ভগবানের ভক্ত হতে পারিনি। ভক্ত ভগবানের সঙ্গে লীলা করে আমাদেরকে দেখিয়েছেন যাতে আমরাও ভক্ত হই, আমরাও এরকম মহান মহান ভক্তদের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের ভজনা করি। সব সময় ভগবানের নাম করতেন মাধবেন্দ্র পুরী।
তাহলে তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা যেন ভগবানের ভজনা করি, এই মানব জীবনকে সার্থক করি। কারণ আমরা যদি ভগবানের ভজনা না করি, আমাদের এই মানব জীবন কিছুতেই সার্থক হতে পারে না। এইভাবে মাধবেন্দ্র পুরীর যে ভগবানের সঙ্গে তার যে সম্বন্ধ, সেই লীলাকে ভগবান স্থাপন করে আমাদেরকে জানিয়েছেন যে আমরা কিভাবে ভক্তি জীবন করব এবং এই অক্ষয় তৃতীয়ার দিন কি করে ভগবানের সেবা দেব, কি করে এই প্রখর রৌদ্র প্রখর তাপে কিভাবে ভগবানের সেবা দেব। কারণ আমাদের কাজ হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। ভগবান কিসে কিসে সন্তুষ্ট হবেন তা শাস্ত্রে, তা ভাগবতমে, চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতমে, গীতাতে লিপিবদ্ধ করেছেন। বলছে যে যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। যদি আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি তাহলে সবাই সন্তুষ্ট থাকতে পারবো। যদি ভগবানকে সন্তুষ্ট না করতে পারি তাহলে আমরা সন্তুষ্ট থাকতে পারবো না। তাহলে আপনারা সকলে অক্ষয় তৃতীয়ার দিন, এই বছর 2025 সাল 16ই এপ্রিল না 16ই বৈশাখ, 30শে এপ্রিল, 16ই বৈশাখ অক্ষয় তৃতীয়া। সেই দিন আপনারা চন্দন কর্পূর লাগাবেন। সেই দিন থেকে 21 দিন পর্যন্ত ভগবানের শরীরে চন্দন এবং কর্পূর লেপন করবেন। এবং এই মাস থেকেই আপনারা ভগবানের দিব্য নাম জপ করতে শুরু করুন। ভগবানের ধর্ম শুরু হয় এই জিহ্বা থেকে। এরকম কিছু নয় যে দুর্গাপুজো এলো, অঞ্জলি দিয়ে দিলাম, ধর্ম হয়ে গেল, একটু শিবরাত্রির উপোস করলাম, ধর্ম হয়ে গেল, এরকম নয়। প্রকৃত ধর্ম করতে গেলে আপনাদের ভগবানের নাম করতে হবে। ভগবানের নাম জপ না করলে কোনোদিন ধর্ম হয় না। আর সেই নাম জপ জপমালাই করতে হবে। কেন? গীতায় অর্জুন বলছেন চঞ্চলং হি মন কৃষ্ণ, আমাদের মনের গতি অনেক চঞ্চল, তাই আমরা মনে মনে হরিনাম করলে কখনোই হরিনাম হবে না। যদি ছেলেমেয়েরা বলে যে আমরা তো খেতে খেতে পড়ি, গাইতে গাইতে পড়ি, স্নান করতে করতে পড়ি, আপনারা কি শুনবেন? না, সকাল বিকেল নিয়ম করে পড়তে হবে মা। তো ঠিক কিনা? বলবেন কি বলবেন না ছেলে মেয়েকে? তাহলে আপনারা বলবেন যে জপমালায় জপ করবার কি প্রয়োজন, এমনিতে ভগবানের নাম করলেই তো হয়। না, এমনিতে নয়। এমনিতে করব, যখন কাজ করব তখন মুখে জপ করব, কিন্তু অবসর সময় আমরা এই জপমালায় ভগবানের নাম করব। বলছে নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। আপনারা বলবেন আচ্ছা দীক্ষা না হলে কি ভগবানের নাম করা যায়? হ্যাঁ, দীক্ষা নয়, শাস্ত্র বলছে দীক্ষা পুরুষ চর্চা বিধি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শায় আর চণ্ডাল সবারে উদ্ধারে। গীতায় বলছে, কি বলছে জানেন? মাং চ অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে। যিনি অব্যভিচারিণী হয়ে ভগবানের সেবা করেন, সগুণান সমুত্থিতে তম ব্রহ্ম ভূয়ায় কল্পতে। এই কথা গীতায় ভগবান বলছেন যে যদি আমরা অব্যভিচারিণ হয়ে ভগবানের ভজনা করি। কি অব্যভিচারিণ মানে কি? যেমন একটা স্ত্রী যদি স্বামীর সঙ্গে ভগবানের ভজনা করে, অন্য পুরুষের সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করে, তাহলে ব্যভিচারী হয়, তাই না? স্বামীর আনুগত্যে থাকতে হয়। তাই আমাদের জগৎ স্বামী হলেন অনাদির আদি গোবিন্দ, অনাদির আদি গোবিন্দ। তাহলে সেই প্রকৃত মালিকের ভজনা করতে হবে অব্যভিচারিণ হয়ে। যারা নিজের স্বামী
দিকে না থেকে অন্য পুরুষদের দিকে যায় তিনি ব্যভিচারিণী। আর ভগবানের দিকে, ভগবানের ভক্ত হতে বলছে, অন্য কোনো দেবদেবী বা অন্য কোনো কারো ভক্ত হতে বারণ করছে স্বয়ং ভগবান গীতাতে। এ কথা আমার নয়, গীতায় রয়েছে, আপনারা খুঁজে দেখবেন যে মাং চ যো অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমুত্থিতে তান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। তাহলে আমরা অন্য কোনো দিক মনোনিবেশ না করে ভগবানের ভক্ত হব, ভগবানের সেবা করব। আর সেই সেবাটা শুরু হয় এই জিহুবা থেকে। কি করে? এই জিহুবায় হরিনাম উচ্চারণ দিয়ে। কি করে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম উচ্চারণ দিয়ে ভগবানের ভজনা শুরু হয়। তাই আপনারা প্রকৃত ধর্ম করতে গেলে, নিজের জীবনকে সার্থক করতে চাইলে প্রথমে এই হরিনাম করুন। দীক্ষা হোক বা দীক্ষা না হোক, আপনারা যে যেখানে যেভাবে থাকুন না কেন, আপনারা হরিনাম জপ করতে শুরু করুন। আমি একজন বলছেন, একজন প্রশ্ন করেছেন যে আমি ধর্ম করি না, আমি ধর্ম মানি না, তুলসী মালা না পড়লে কি হবে? একটু বলি, দেখুন আপনারাও ভাবতে পারেন যে ধর্ম করতে হলে কি তুলসী মালা পড়তে হবে? এই তুলসী মালাটা কেমন? এই তুলসী মালাটা শ্রেষ্ঠ ঔষধি গুণ রয়েছে। গীতায় বলছে, ভাগবতম পুরাণ উপনিষদে যে তুলসী মালা পরিধান করতে হবে। কৃষ্ণ প্রেয়সী তুলসী। আমরা যেমন সিঁদুর পরেছি, তার মানে আমাদের স্বামী আছে। অন্য ছেলেরা যদি আমাদের দিকে তাকায়, সেটা ঠিক কি ভুল? তাদের শাস্তি হবে কি হবে না বলুন তো? তাহলে আমাদের মালিক আছে। আমরা যখন তুলসীর মালা পরছি, তার মানে আমাদের মালিক আছে। কে মালিক? কৃষ্ণ প্রেয়সী তুলসী, অনাদির আদি গোবিন্দ ভগবান তো আমাদের মালিক রয়েছে। তাহলে এই তুলসী মালা যদি আমরা পরিধান করি, তাহলে যমদূত আমাদেরকে স্পর্শ করবে না। বহু পুরাণে সুন্দর করে লিপিবদ্ধ করা আছে যে মৃত্যু আমাদের যে কোনো সময় আসতে পারে। আমি ধর্ম মানি আর ধর্ম না মানি, মৃত্যু আসবে কিনা বলুন তো? আচ্ছা, যিনি ধর্ম করেন তারও মৃত্যু হয়। আচ্ছা, যিনি ধর্ম করেন না তারও তো মৃত্যু হয়। বলেন, হয় কি হয় না? এখন ধর্ম করছি না, মৃত্যু এলো, যমদূত যখন আসবে সেটা কিরকম জানেন? 40,000 কাঁকড়া বিছে কামড়ানোর মতন। আর সেই জন্য মৃত্যু আসলে কি মলমূত্র ত্যাগ হয় না? ভয় পায়, কেমন একটা ভীত সন্ত্রস্ত লাগে না মুখটা দেখলে? মলমূত্র ত্যাগ হয় কি হয় না? কেন হয় চিন্তা করে দেখেছেন আপনারা কখনো? যখন মৃত্যু শয্যায় কেউ থাকে, মৃত্যুর সময় হয়, তখন যমদূত আসে। আর যমদূত আসলে সেই বিশাল করাল গ্রসী যমদূতকে দর্শন করলে ভয় পায়, আর সেটা ভীষণ যন্ত্রণাদায়ক। সেই জন্য তুলসীর মালা যদি পরা থাকে, তার মানে ইনি ভগবানের ভক্ত, এর মালিক ভগবান। তখন যমদূত তাকে স্পর্শ করতে পারে না। জমালয়ে টেনে নিয়ে যাবে কি? নরক যাতনা দেবে কি? আপনাকে শাস্তি দেবে। পুলিশ যদি আপনাকে নাই ধরে জেলখানায় পুরতে পারে, শাস্তি হবে তো? যমদূত ছুতেই পারবে না আপনাকে যদি তুলসীর মালা পরা থাকে। এটা আমি বলছি না, শাস্ত্র বলছে। তাই আপনি ধর্ম মানুন, আপনি না মানুন, তুলসীর মালা পরুন। তুলসী মালা সর্বশ্রেষ্ঠ ঔষধি রয়েছে। দেখুন যে একটা চক, আরশোলা বা পিঁপড়ে চক আছে না, সেই চকটা যখন দেবে, একটা পিঁপড়েও আসবে না, একটা আরশোলাও সেখানে আসবে না।
শ্রেষ্ঠ ঔষধি গুণ তুলসী পাতায়, আর তুলসীরই তো এটা হাড়, তাই না? তুলসী পাতা দিয়ে ভগবানকে রান্না করে, ভাতটাই বলুন, সেটার ওপর তুলসী দিলেন, ডাল সবজি রান্না করলেন, তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করুন। আর আরেক জায়গায় রান্না করে ওই একই রান্না তুলসী দিয়ে নিবেদন করা হয়নি, এই দুটোকে আলাদা করুন, আলাদা করে দুটোই খেয়ে দেখুন, দেখুন তাহলে আপনারা আমার কথাটা বুঝতে পারবেন। যেটা তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করেছেন সেটা অমৃতের মতন স্বাদ। আদা থাকুক না থাকুক, গরম মশলা থাকুক আর না থাকুক, কি মায়েরা আজ পেয়েছেন তো? আদা আদা তো কোথায় ছিল? কোনো ফোড়ন নেই, আদা নেই, কিন্তু কি যেন এক অমৃত। তাহলে আপনারা এরকম দুভাগে রান্না করে একটা তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করুন, আরেকটা নিবেদন করবেন না। তার একটা হচ্ছে তুলসী দিলে ভগবান গ্রহণ করছেন, আর তুলসীর মধ্যে এত ঔষধি গুণ আছে যে রোগ জীবাণুগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, তুলসীর ঔষধি গুণে সেই রোগ জীবাণুটা ওখানে আসতে পারছে না। তাই সেটা স্বাদটা এবং সেটা সতেজ থাকছে। তাই বাসি খাবার, পচা খাবার তামসিক, বাসি খাবার, কিন্তু যখন সেটা ভগবানের প্রসাদ সেটা কিন্তু তামসিক হয় না। কেন? কারণ তাতে তুলসী পত্র দেওয়া রয়েছে এবং ভগবানের কৃপা। তাই তুলসী পাতা যদি দেওয়া হয় তাহলে তা অমৃত হয়। আর এই শরীরটাই যদি তুলসী পাতা দেওয়া হয়, তুলসীর হাড় পড়লে কি হয়? যত রোগ জীবাণু কি ভয়ে দূরে চলে যায়। যেমন চক দিলে পিঁপড়ে আর শোলা যায়। আপনারা চিন্তা করে দেখবেন, বড় বড় হসপিটাল যাবেন, যে তুলসী পরা, তিলক পরা প্রসাদী কজন ভক্ত হসপিটালে আর নার্সিং হোমে আছে, আর কজন বেশি বেশি মাছ মাংস খাওয়া, তুলসী মালা পরে না, গোমাতাকে দেখে না, ভালোবাসে না, তারা বেশি না যারা ভক্ত তুলসী মালা পরে, তিলক পরে, তাদের রোগ বেশি হয়। ভালো করে দেখবেন, একটা কুকুর, তার গলায় বেল্ট পরা আছে, তাকে কি আপনারা লাঠি ঠাঙা মারবেন? আর এমনি কুকুর, রাস্তার কুকুরকে আপনারা কি করবেন? দুষ্টু ছেলেমেয়েরা একটু লাঠি দিয়ে মারবে, একটু ঢিল ছুঁড়ে মারবে। কিন্তু যখন বেল্ট পরা থাকবে, বাবা এর মালিক আছে, একে মারলে সালিশ হবে, নালিশ হবে, একে মারা যাবে না, তাই না? চিন্তা করে দেখুন, আমরা যখন তুলসীর মালা পরছি তার মানে আমাদের মালিক আছে। আমাদের মালিক কে? এ জগতের কোনো নেতা মন্ত্রী নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং কি অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ। অতএব কারো সাহস নেই যে তার ভক্তের গায়ে হাত দেয়। তাই গীতায় অর্জুনকে ভগবান বলছে, কোন্তেও পতি জানহি নমে ভক্তা প্রণশ্যতি। ও কোন্তেও, কুন্তির পুত্র অর্জুন, অর্জুনকে কৃষ্ণ বলছে যে তুমি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করো, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, আমার ভক্তের কোনো ক্ষয় নেই। তাহলে আপনারা বুঝতে পারছেন তুলসীর মালা পরলে কি হবে। আর এই বৈশাখ মাসে যদি তুলসী মালা যাদের গলায় নেই তারা প্রত্যেকে তুলসী মালা ধারণ করুন, করে দেখুন যে আপনাদের কি হয়, কেমন লাগে। আমাদের একজন প্রভু তুলসী মালা নিয়ে বসেছে, এটা অরিজিনাল তুলসী মালা, আপনারা তুলসী মালা পরুন। দেখুন, আরেকটা প্রশ্ন করেছেন আরেকজন ভক্ত, তিনি বলছেন আমি আমার বাবা মাকেই ভগবান বলে মানি, আমাকে একটু বুঝিয়ে বলুন তো। একটু বুঝিয়ে বলি। দেখুন, মা বাবা কখনো ভগবান নয়, তারা গুরুজন, তাদেরকে পুজো করব, শ্রদ্ধা করব, তাদের প্রতি কর্তব্য করব, কিন্তু তারা কখনোই ভগবান নয়।
যদি বাবা মা ভগবান হন তাহলে আপনি ভগবান, আমি ভগবান, আপনারা ভগবান, কুকুর ভগবান, বিড়াল ভগবান, কারণ সকলেই তো সকলের বাবা মা, তাই না? ঠিক কিনা ভাবুন তো দেখি। একটা একটা ছাগলও ভগবান, একটা কুকুরও ভগবান, একটা বিড়ালও ভগবান, আপনিও ভগবান, রামও ভগবান, এই সীমা, ওই রেখা, ওই লতা, তাই তো আমরা সবাই তাহলে ভগবান। তাহলে ভগবানই ভগবান, সবাই ভগবান, তাহলে এটা ভগবানের রাজত্ব, তাই তো? ভগবানের রাজত্ব তো। আচ্ছা বলুন তো, সবাই কি ভগবান হয়? সবাই ভগবান, হাঁস মুরগি কুকুর বেড়াল সবাই ভগবান। তাহলে ভগবানকে কেটে কেটে খাচ্ছি আমরা, কি একটা বিষয় না? আপনাদের যুক্তি কি বলে? তাহলে ভগবান হয় সবাই? হাঁসেরও তো বাবা, হাঁসও বাবা, মুরগিও বাবা, একটা টিকটিকিও তো বাবা মা, মা তো। কি আমি যদি ভুল বলি আপনারা বলুন। তাহলে এই পৃথিবীতে যত প্রাণী দেখছি, যত পশু দেখছি, যত মানুষ দেখছি, যত কুকুর দেখছি, যত বিড়াল দেখছি, সবাই ভগবান। কিন্তু শাস্ত্র বলছে একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সকলে তার ভৃত্য। আমরা সকলে তার ভৃত্য, একমাত্র ভগবান অনাদির আদি গোবিন্দ। সকলে যদি ভগবান হতাম, এত মারামারি হানাহানি, এত দুঃখ, এত কষ্ট, এই এই জগৎ, দুঃখের জগৎ, এসব তো থাকতো না। শুধু ভগবানের ধাম গোলক বৃন্দাবন হতো। আমরা সবাই ভগবান নয়। আমি আমার মা বাবাকে ভগবানের মতন শ্রদ্ধা করব, তাদেরকে ভগবানের প্রসাদ দেব, ভগবানের ভজনা করবার জন্য অনুপ্রেরণা দান করব, তাদের যত্ন করব, তাদেরকে সেবা করব। কিন্তু তার মানে তারা ভগবান নয়। ভগবান কৃষ্ণ বলছে যে আমরা কার ভজনা করব? শাস্ত্র বলছে আরাধ্য ভগবান ব্রজ সুতনস্তধাম বৃন্দাবন রম্মা কাচি দু উপাসনা ব্রজ বধূ বর্গন যো কল্পিতা। বলছে আরাধ্য ভগবান, আরাধনা করুন ভগবান। কাকে? ব্রজ সুতনস্তধাম বৃন্দাবন, ব্রজের তনয় যে অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ, তিনি হচ্ছেন ভগবান। কি করে জানবো তিনি ভগবান? আমি যদি বলি না আমি ভগবান, যদি বলি আমি ভগবান, তাহলে কি করে আপনারা বুঝবেন যে এই মাতাজি ভগবান নয়, ভগবান কৃষ্ণ, ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু? কি করে বুঝবেন? বলছে দেখুন, এই বাড়িটা আমি যদি বলি আমি পদ্মাবতী, আমার এই বাড়িটা তারাপদ প্রভুর নয়, কি করে প্রমাণ হয়? আমি হয়তো গলা চেঁচিয়ে বন্দুক ধরে এই বাড়িকে দখল করে নিতে পারি, কিন্তু বাড়ি তো আমার হয় না, আমি তো প্রমাণ করতে পারবো না, দলিল তো আমার নেই। আসলে এই বাড়ির মালিক যে, তার কাছে দলিল আছে, আমার কাছে দলিল নেই। তাহলে দলিল যার বাড়ি তার, আমি জোর করে দখল করতে পারি, কিন্তু তবু লোকে বলবে ওই তো জোর করে অনেক শক্তি নেতা মন্ত্রী গুন্ডা ধরে দখল করে রেখেছে, কিন্তু বাড়ি কিন্তু ওর নয়, বাড়ির তারাপদ প্রভু, ঠিক কিনা? কারণ দলিল আছে। তাহলে আসলে ভগবানকে সেটা জানবার জন্য দলিলের কাছে যেতে হবে। সেই দলিল কি? দলিল হচ্ছে গীতা, ভাগবতম, পুরাণ, উপনিষদ। ভাগবতমে বলছে এতে চংসকলা পুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাদি ব্যাকুলং লোকং মৃড়য়ন্তি যুগে যুগে। বলছে এতে চংসকলা পুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, একমাত্র ভগবান হচ্ছেন কৃষ্ণ। ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃড়য়ন্তি যুগে যুগে, তিনি যুগে যুগে আসেন, লীলা করেন। আবার ব্রহ্মা তার ব্রহ্মাস্তুতিতে বলছেন, ব্রহ্ম সংহিতায় প্রথম শ্লোকে ব্রহ্মা বলছেন ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বরী পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি অনাদির আদি গোবিন্দ। তাহলে দেখুন প্রমাণ, আরো কত প্রমাণ লাগবে। সমস্ত গ্রন্থে রয়েছে,
আর সেই অনাদির আদি গোবিন্দ কৃষ্ণই যে গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন 538 বছর আগে। এইবার এই গৌর পূর্ণিমা 539তম আবির্ভাব তিথি পালন করলাম আমরা গৌর পূর্ণিমা। তাহলে তার 5000 বছর আগে সমস্ত শাস্ত্রে লেখা রয়েছে যে স্বয়ং অনাদির আদি গোবিন্দ হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। যিনি কৃষ্ণ, তিনি যিনি দাপরে কৃষ্ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু। শাস্ত্রে লেখা রয়েছে কৃষ্ণ বর্ণং তেষা কৃষ্ণং সঙ্গ পাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনম প্রারৈ যজন্তি হি সুমেধস। দেখুন যে গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান এই কলির, তিনি কৃষ্ণ। তাহলে চিন্তা করে দেখুন আমরা যাকে তাকে ভগবান বলতে পারি? আপনারা বলুন তো, আমাদের পিতামাতা ভগবান হয় না? পিতামাতা গুরুজন, তাদেরকে খুব শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, খেয়াল রাখতে হবে। কিন্তু ভগবান হচ্ছেন অনাদির আদি কৃষ্ণ। আর আপনারা বলবেন, ও তার মানে শুধু ভগবানের ভজনা করব, বাবা মা সন্তান সন্ততি কাউকে দেখবার দরকার নেই? না, যিনি প্রকৃত ভগবানের ভক্ত তিনি সকলকে শ্রদ্ধা করবেন, সকলকে সম্মান করবেন, সকলকে তিনি পুজো করবেন, তিনি শ্রদ্ধা করবেন। কারণ গীতায় ভগবান বলছেন ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমো সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরম। যে সকলকে ভগবানের যদি ভক্ত হয় সকলকে সমানভাবে দর্শন করতে হবে। হরে কৃষ্ণ। প্রভু মাতাজিরা, আপনাদের যদি ভক্তি বিষয়ক কোনো প্রশ্ন থাকে আপনারা বলুন, আমি তার উত্তর দিই, তাহলে আপনাদের অনেক কিছু জানা হবে।